আমি তো ডার্ক স্কিন। তা আমি যখন জন্ম হয়েছে আমার, তখন আমার মা অনেক কাঁদছে। কলার ধইরা ওরা বাইর করে দেয় পারলে আর কি। ও তখন ইদ্দুরা। আমার আর অমিতাভ ভাইয়ের বয়সে খুব বেশি ডিফারেন্স না, আর আমি খুবই ডিপেন্ডেন্ট। আমি ভাইয়াকে আমি ফলো করতাম। ভাইয়া যদি ডাক্তার হইতো আমি নার্স হইতাম, ভাইয়া পুলিশ যদি হতো বড় কালে আমি ঠোলা হতাম। না, ভাই বোনের সম্পর্ক তো আসলে এভাবে বলতে পারবো না, কারণ সত্যি কথা বলতে যে আমার এইটুক মনে আছে, মানে এটা আমার শোনা কথা। আমি আমি তো ডার্ক স্কিন। তা আমি যখন জন্ম হয়েছে আমার, তখন আমার মা অনেক কাঁদছে। অনেকে তো মনে করছে যে আমি মরে টরে গেছি কিনা। তো তখন ভাইয়া এসে বলছিল আমার আম্মাকে যে আম্মা কাঁদো না, তখন আম্মা কাঁদছো কেন? তো আমার মা বলছিল যে তোমার বোন অনেক কালো হয়েছে এর জন্যে। তো মা আমার বা কোনো একটা রিজনে বা আম্মাকে কেউ বলছে, তো ভাইয়া তখন এসে বলছিল যে আম্মা মন খারাপ করো না, আমি মৌকে দেখে রাখবো সবসময়। তো এটা আমার মাথার মধ্যে আসলে এটা আমার গেঁথে গেছে। এর জন্য অমিতাভ ভাই সবসময় একসাথে ছিলাম। ও একটা গল্প বলতে পারি, অমিতাভ ভাইয়ের একবার চিকিৎসার জন্য ইন্ডিয়া গেছিলাম আমরা, কলকাতায়। তো আমার মধ্যে একটু টমবয় ব্যাপারটা ছোটবেলা থেকে ছিল, আমি বিকারণস থেকে পড়াশোনা করছি। তো ভাইয়া যখন আমরা একটা ট্যাক্সি দিয়ে একটা ডাক্তারের কাছে যাচ্ছিলাম, ভাইয়া বের হচ্ছিল যখন, ট্যাক্সি চালকটা দরজাটা তাড়াতাড়ি বন্ধ করে দিছে এবং খেয়ালও করে নাই সে। তো ভাইয়া পায়ে ব্যথা পাইছিল। তো আমি জাস্ট ওই ট্যাক্সিওয়ালাকে ডাক দিয়ে কলার ধরে বলছিলাম, তখন আমি কত মনে হয় 8-9 বছর মনে হয়, বা 10-11 হব। আমি জাস্ট টান দিয়ে বলছিলাম যে আপনি দেখেন না আমার ভাইয়া ব্যথা পাইছে। তো এটা আমার মনে আছে, এটা আমাকে অনেক ওটা গালি দিয়ে বলছিল, সেটা এখানে না বলি। বলতেছি না এটা। মানে কলার ধরে ব্যাটারে ওইটা একটা বয়স্ক লোক, মানে ধরুন 35-40 বছর বয়স, স্বাস্থ্যবান একটা লোক। তো ধরেন কলার ধইরা ওরা বাইর করে দেয় পারলে আর কি। ও তখন ইদ্দুরা। তো ও যেটা হয়েছে যে ওই মানে একটা বিশ্রী সাহস আছে আর কি, ওইটার একটা কারণ আছে। সো দ্যাটস ওয়াই উই গ্রোন আপ টুগেদার, একসাথে একদম কাছাকাছি বড় হয়েছি। সো ছবি বানানোর ক্ষেত্রে বেসিক্যালি যেটা হয় যে মৌটা বলতেছিল যে শি ডাজ বিজনেস। সো আমি যখন আয়নাবাজি করছি তখন কিন্তু মৌ ওয়াজ আ প্রডিউসার আয়নাবাজি, কিন্তু আসলে ফিজিক্যালি থাকে নাই। কেন থাকে নাই? কারণ হচ্ছে আয়নাবাজি করার জন্য আমাকে 4 থেকে 4 মাস আমি কোনো কাজ করতে পারবো না যেটাতে উপার্জন হবে। ঠিক ওই টাইমে মৌ আসলে অ্যাডভার্টাইজিং করছে ফর বিপুল এবং অন্যান্য ফিল্ম মেকারকে নিয়ে, যাতে আমার কোম্পানি চলে, এবং স্যাক্রিফাইস দিস টাইম। এবং আয়নাবাজি প্রডিউসারদের নাম তো অন্যদের নাম আসে, কিন্তু অ্যাকচুয়ালি সাইলেন্টলি ওই সময় কিন্তু এই জিনিসটা করা হয়েছে। তো এটা প্রায় এই ধরনের ডিসিশন নিতে হয় আর কি। বড় ভাইকে দেখেই কি আপনার সিনেমার প্রতি ঝোঁক কিনা? জীবনেও না। আমি যখন মানে এটা এখন কেউ বললে বিশ্বাস করবে কিনা যায় না, আমি জীবনেও জানতাম না আমি প্রডিউসার হিসেবে কাজ করব। মানে যখন আমি স্কুলে পড়ি তখন আমি অ্যাক্টিং করতাম। সো যেটা হতো সেহেতু যে আমার আর অমিতাভ ভাইয়ের বয়সে খুব বেশি ডিফারেন্স না, আর আমি খুবই ডিপেন্ডেন্ট। আমি ভাইয়াকে আমি ফলো করতাম। এর মানে এই না যে উনি কিন্তু এমনি স্বাভাবিক, মানে বাস্তব জীবনে আমি উল্টা ভাইয়া। ভাইয়া অনেক বই পড়েন, অনেক জানেন, আমি তার 30% মানে 10%ও না। তো আমার ক্ষেত্রে যেটা হতো, আমি ছোটবেলা থেকে আসলে চেতাম ভাইয়ার সাথে থাকতে। তো যেহেতু সাথে থাকতাম, সো উনি যদি, এটা আমি আগেও বলছি, ভাইয়া যদি ডাক্তার হইতো আমি নার্স হইতাম, ভাইয়া পুলিশ যদি হতো বড় কালে আমি ঠোলা হতাম, মানে এরকম কিছু একটা। আমার একটা টেন্ডেন্সি ছিল যে আমি ব্যবসা করতে চাই। আর অমিতাভ ভাইয়ের ব্যাপারটা হচ্ছে বিকজ অফ একসাথে বড় হয়েছি এবং ডিপেন্ডেন্সি ভাইয়ের প্রতি আমার অনেক বেশি।